গত 12 মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী এবং 4 দিনের রিমান্ড শেষে গত 17 মে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্য দেখানো হয়নি। পরবর্তীতে প্রচারিত ভিডিওতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমার স্ক্যানার টিম। আলোচিত ভিডিওতে মমতাজ ভিলা শীর্ষক একটি নাম ফলক দেখা যায়, তবে ভিডিওগুলো মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়, বিভিন্ন সময় টাকা উদ্ধার কাজে ঘটে যাওয়া ভিডিও ফুটেজ। প্রথম ভিডিওতে রিভার্স ইমেজ সার্চ করে এসএটিভির ইউটিউব চ্যানেলে গত বছরের 9 আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। দ্বিতীয় ভিডিওটিতে রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে 2020 সালের 25 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওর প্রতিবেদন পাওয়া যায় এবং তৃতীয় ভিডিওটিতে রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে 2020 সালের 26 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলোতে থাকা একটি ভিডিও ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। পাশাপাশি কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান চালানোর কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। সুতরাং মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।